আজ বাংলায় মা বোনেরা খুশি, কারণ তারা প্রতি মাসে ১,০০০-১,২০০ টাকা পাচ্ছে তাদেরই হাতে। কিন্তু স্বামী যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে, ছেলের ভবিষ্যৎ, মেয়ের সম্মান, সেগুলো কোথায়? সামান্য ১,০০০-১,২০০ টাকার লোভে আমরা যদি আমাদের ভবিষ্যৎটা বিক্রি করে দিই, তাহলে আমাদের সন্তানদের হাতে নিশ্চিত ভিক্ষার ঝুলি, আর থাকবে না উন্নতির কলম। আজ আমি আপনাদের চোখে আঙুল দিয়ে সেই সমস্ত ছবি দেখাবো যা হয়তো আপনাদের চোখের সামনেই ঘটছে, তবুও আপনারা দেখছেন না। নমস্কার, আমি পিয়ালি। লক্ষ্মীর ভান্ডার কথাটা শুনলে মনে হয় মা লক্ষ্মীর আশীর্বাদ নেমে আসছে বাংলার ঘরে ঘরে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রথমে সাধারণ শ্রেণী নারীদের জন্য ৫০০ টাকা, সিভিল গার্ড SC/ST নারীদের জন্য ১,০০০ টাকা করা হয়েছিল। ২০২৪-২৫ সালে অর্থ উন্নয়নের ফলে সাধারণ শ্রেণী নারীদের জন্য ১,০০০ টাকা, সিভিল গার্ড SC/ST নারীদের জন্য ১,২০০ টাকা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য নারীর স্বাধীনতা ও অর্থ উন্নয়ন, যাতে ঘরোয়া খরচ, স্বাস্থ্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা ছোটখাটো কোনো উদ্যোগ নিতে গিয়ে যাতে কারোর কাছে হাত না পাততে হয়, তার জন্যই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছে। এর পেছনে করা বাস্তবটি হলো এটি একটি ভোট ব্যাংক স্কিম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি একটি ভোট ব্যাংক স্কিম। প্রায় ২ কোটি মহিলাদের প্রতি মাসে ১,০০০ থেকে ১,২০০ টাকা দেওয়া হচ্ছে। এর জন্য খরচ হচ্ছে বছরে প্রায় ১৯,০০০ কোটি টাকা। প্রশ্ন, আমরা এই ১৯,০০০ কোটি টাকা দিয়ে কি কি করতে পারতাম? স্কুল কলেজ বানাতে পারতাম, গ্রামের স্কুলগুলোয় লাইব্রেরি, কম্পিউটার এবং পর্যাপ্ত শিক্ষক দিতে পারতাম, ছাত্র যুবকদের জন্য ভিত্তি বাড়াতে পারতাম। কিন্তু সেসব কিছুই করা হয়নি, কারণ ভাতা দিয়ে ভোট আসে, শিক্ষা দিয়ে নয়। আজকে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, যেদিকেই তাকান শিক্ষার ব্যবস্থা বেহাল দশা। উত্তরবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলার স্কুলগুলোয় এখনো পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক স্কুলে সায়েন্সের শিক্ষক নেই, ফলে ছাত্রছাত্রীদের সায়েন্স পড়াই বন্ধ। আর হ্যাঁ, আমি এসব কিছু বানিয়ে বলছি না। এই ভিডিওতে আমি যা কিছু বলবো প্রত্যেকটা সোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে চেক আউট করতে পারেন। জঙ্গলমহলে, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলার স্কুলগুলোর ক্লাসরুম ভেঙে পড়ছে, ফলে ছাত্রছাত্রীরা মাটিতে বসে পড়াশোনা করছে। এদিকে সরকার বলছে মহিলাদের ক্ষমতায়ন, তাহলে শিক্ষার ক্ষমতায়ন কোথায়? শিক্ষা যদি না থাকে তাহলে কি ভাতা দিয়ে সমাজ এগোবে? আজ আমি সরকারকে নয়, আপনাকে প্রশ্ন করছি, একসময় বাংলার পরিচয় কি ছিল? শিক্ষা, সংস্কৃতি আর আত্মসম্মান। এই বাংলা থেকেই জন্ম নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। এরা কি ভাতার জন্য আন্দোলন করেছিল, নাকি শিক্ষা আর উন্নয়নের জন্য আন্দোলন করেছিল? আজ যদি সেই বাংলার মানুষ সামান্য টাকার লোভে চুপ থাকে, তাহলে আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ আমরা ভুলে যাচ্ছি না তো? আজ যদি শিক্ষাকে অবহেলা করি, কর্মস্থানের দাবি না তুলি, ভিক্ষার রাজনীতি মেনে নেই, তাহলে আমাদের সন্তানরা আমাদের দিকেই আঙুল তুলে বলবে আমাদের বাবা মাই আমাদের ভবিষ্যৎটা শেষ করে দিয়েছে। আজকের বাংলায় যুবকেরা চাকরির আশায় হাহা করছে। SSC, ট্রেড, গ্রুপ ডি, প্রতিটি চাকরি দালাল, দুর্নীতি আর মামলায় জর্জরিত। হাজার হাজার যোগ্য যুবক রাস্তায় ঘুরছে, বেকার ভাতা পাচ্ছে না। অন্যদিকে অনেক মেয়েরা বলছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, চাকরির প্রয়োজন নেই। এদিকে কারোর স্বামী, কারোর ছেলে ভিন রাজ্যে কাজের সন্ধানে যাচ্ছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে ভাতা পাওয়া যায়, কাজ নয়। অন্যদিকে অনেক মেয়েরা বলছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, চাকরির প্রয়োজন নেই। এই ভাবনা কি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি পুরো প্রজন্মকে অলসতা, দুর্নীতি, সংস্কৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আপনি একবার গিয়ে ঘুরে আসুন, গ্রাম্য রাস্তায় আজও অ্যাম্বুলেন্স ঢোকে না। এইসব খাতায় যে টাকা যাবার কথা ছিল, সেই টাকা চলে যাচ্ছে ভাতার রাজনীতিতে। আমরা কি চাই না? মেয়েদের জন্য ভালো হাসপাতাল হোক, গ্রামের জন্য রাস্তাঘাট হোক, স্কুল কলেজে আধুনিক সুযোগ সুবিধা আসুক, কিন্তু সেসবের জন্য পয়সা নেই। সেসব টাকা চলে যাচ্ছে ভাতার রাজনীতিতে। লক্ষ্মীর ভান্ডার এটা কোনো সরকারের টাকা নয়, এটা আপনার আমার ট্যাক্সের টাকা। আমরা কর দেই, সেই টাকাটা ভোটের আগে ভাতা হিসেবে বিলিয়ে দেওয়া হয়। মা বোনেদের সম্মানের নামে সামান্য কিছু টাকা হাতে গুঁজে দিয়ে প্রকৃত উন্নয়ন বন্ধ করা হচ্ছে। আচ্ছা, সম্মানের দাম কি ১,০০০ টাকা, নাকি সম্মান আসে শিক্ষা, কর্মস্থান আর আত্মসম্মানের মাধ্যমে? ভোটের সময় টাকার জন্য ভিড় করে, উন্নয়নের জন্য নয়। তাই সরকার এই পথটা বেছে নেননি। আজ আমি কাউকে আক্রমণ করছি না,
আমি শুধু চাই আপনি একটু ভেবে দেখুন, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের শিক্ষা, আপনার মেয়ের সম্মান, এই সমস্ত কিছুর দাম কি মাত্র ১,১২০০ টাকা? আজ লক্ষ্মীর ভান্ডার আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু শিক্ষা, জ্ঞান আর আত্মসম্মান চিরকাল আপনার সঙ্গেই থাকবে। তাই আর ভিক্ষার রাজনীতি নয়, চাই সত্যিকারের উন্নয়ন। এবার সিদ্ধান্ত আপনার। আপনি সামান্য টাকার লোভে আপনার ভবিষ্যৎটা বিক্রি করে দেবেন, নাকি ভবিষ্যতের জন্য আজ থেকেই প্রশ্ন তুলবেন? আমার এটুকুই বলার ছিল, সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার দাসত্ব, আমার রাজত্ব, ফুকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত, আমি হত্যা করি পাপি